হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 58 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 58 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বুমরাং এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার জিৎ স্যারের বুমরাং কিন্তু অলরেডি বক্স অফিসে হিট করছে। মুভিটি ভালো শোতে রিলিজ হয়েছে, দর্শকদের রিভিউ যদি পজিটিভ হয়। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যারের ফিল্ম কিন্তু প্রথম 3 দিন ভালো আয় করে না, কিন্তু এরপরে মুভি বাজিমাত করে নেয়। আমরা আশা করছি বুমরাং লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। কথা বলবো এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি টু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো মির্জা নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 58 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফেম রাজান্সের সাপোর্ট ভালোবাসা এই মুভিটি কিন্তু অলরেডি ক্লিন হিট। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মির্জা লং টাইম রান করবে এবং মুভিটি বক্স অফিস থেকে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকে বলছিল মির্জা নাকি ওয়াশ আউট হয়ে যাবে, কিন্তু আমরা জানিয়ে দিই মির্জা বক্স অফিসে 100 দিন রান করবে। নিজে 58 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 37 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন মির্জা এখনও মোটামুটি 7-8টি শোতে চলছে। আমরা আশা করছি আরও শো মুভিটি উইকেন্ডে পাবে। এমন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, 58 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার প্লাস বিগ বাজেট ফিল্ম হলো রাজকুমার। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনি জানিয়ে দেই সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের এত বড় বিগ বাজেট ফিল্ম যেটি রিলিজ হওয়ার আগে রিকভার করতে পেরেছে, যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটি বিরল রেকর্ড, যে 10 কোটি টাকা বাজেট খরচ করেও মুভি বাজেটের রিকভার করতে সক্ষম হয়েছে। যাই হোক, রাজকুমার নিজের 58 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরবের থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 34 কোটি 82 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার একটি ব্লকবাস্টার। মুভিটি এখন ওভারসিজ মার্কেটে অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে। প্রোডাকশন হাউস এবং প্রডিউসার নিজে বলেছেন মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং তারা চাচ্ছেন ফ্রান্সে মুভিটি রিলিজ করতে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন রাজকুমার আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বুমরাং নিয়ে বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। বুমরাংয়ের রিভিউ এখন আমরা পাইনি, আপনার জানিয়ে দেয় মুভিটি আজই বক্স অফিসে হিট করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা এক্সপেক্ট করছি বুমরাং লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। আপনি জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার বিগ বাজেট ফিল্ম বুমরাং নিয়ে আসলেন। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করে নেবে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার রিসেন্ট টাইম মানুষ একটি ব্লকবাস্টার ছিল। 3 কোটি রুপি বাজেটের ফিল্মটি ভালো আয় করে নিয়েছে, যেখানে বুমরাং বিগ বাজেট ফিল্ম সায়েন্স ফিকশন মিম। স্যার আপনারা জানেন স্যার কিন্তু অনেক দিন যাবৎ কমার্শিয়াল ফিল্ম করার পরে বর্তমানে সায়েন্স ফিকশন ফিল্ম নিয়ে আসলেন। যাই হোক, বুমরাং নিজেদের প্রথম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 63 লক্ষ রুপি। ভালো শো পেয়েছে। মুভি অযোগ্যকে পুরোপুরি টক্কর দেবে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে 2টি ফিল্ম একসাথে রিলিজ হয়েছে, একটি হলো অযোগ্য, একটি হলো বুমরাং। 2টি ফিল্ম ক্ল্যাশ করেছে। আশা করছি 2টি ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। আপনারা যদি এখনও বুমরাং না থাকেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার আপনারা জানেন জিৎ স্যার এই ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। রাজকুমার এবং মির্জাও কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।